আমরা পুরো বিশ্বকে জানান দিতে চাচ্ছি, ইউ আর দ্য পলিউটার্স, ইউ আর দ্য ডিসিশন মেকার্স, পলিসি মেকার্স, প্লিজ সেভ আস অ্যান্ড লিড দ্য ক্লাইমেট জাস্টিস। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য এসেছি, আমরা ক্লাইমেট জাস্টিসের জন্য এসেছি। ক্লাইমেট জাস্টিস ইজ নট অপশনাল, ইটস নেসেসারি, ইটস নিড। আমরা ফিউচার জেনারেশনটাকে বাঁচাতে না পারি, এই পৃথিবীর ডেভেলপিং দিয়ে কী করবো? এই এত ডেভেলপিং দিয়ে আমরা কী করবো যদি আমরা আমাদের ফিউচারটাকে বাঁচাতে না পারি? আমাদের মাথায় রাখতে হবে, দেয়ার ইজ নো প্ল্যানেট বি, দেয়ার ইজ অনলি প্ল্যানেট এ। উই হ্যাভ টু সেভ আওয়ার প্ল্যানেট রাইট নাও, রাইট হিয়ার। অ্যান্ড যারা উন্নত বিশ্বে পলিউটার্স কান্ট্রি, তারা থেকে হচ্ছে প্যারিস এগ্রিমেন্ট থেকে শেষ হয়ে যাচ্ছে, তারা বের হয়ে যাচ্ছে, কিন্তু তারাই সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করছে। আমরা যারা কার্বন নিঃসরণ কম করছি, 0.4% থেকে কম করছি, আমরা রোদে পড়ছি, আমাদের খরা হচ্ছে, আমাদের গ্রামের বাসায় কবর চলে যাচ্ছে, পানিতে ডুবে যাচ্ছে, আমরা মরে যাচ্ছি। এই ক্লাইমেট ফাইন্যান্সটা আমরা চাচ্ছি, এবং জলবায়ু অর্থনীতি কোনো ঋণ নয়, এটা যে একটা অধিকার, এটা যে একটা জাস্টিস, সেটা আমরা বিশ্ববাসীর কাছে পৌঁছাতে চাচ্ছি যে ইটস টাইম টু টেক ইউর রেসপন্সিবিলিটি রাইট হিয়ার, রাইট নাও। আমরা আর আমাদের মুখ বন্ধ করে রাখতে পারবো না, এটা আমাদের মানবতার অধিকার, আমাদেরকে ফিরে দিতে হবে। ক্লাইমেট লোন আমাদেরকে দেওয়া যাবে না, ক্লাইমেট ফাইন্যান্স যেটা জাস্টিস সেটা দিতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা দেখতে পাচ্ছি যে আর মাত্র 40 বছরের মধ্যে হয়তো পৃথিবী আরো বেশি এলাকাগুলো ডুবে যাবে। বিশেষ করে আমরা যারা গ্লোবাল সাউথে আছি, বাংলাদেশ, ফিলিপাইন, ভারতের মতো জায়গাগুলো, আমাদের এই যে এলাকাটা, আমাদের যে অস্তিত্ব, সেটা এখন সংকটের মুখে। কিন্তু একদিকে আমাদের অস্তিত্বকে সংকটের মুখে রেখে আরেকদিকে যুদ্ধের মধ্যে ফান্ডিং করা হচ্ছে, ফসিল ফুয়েলে ফান্ডিং করা হচ্ছে, আবার পৃথিবীর শান্তির বার্তা দেওয়া হচ্ছে। এটা খুবই কন্ট্রোভার্সিয়াল। আমরা চাই এই কন্ট্রোভার্সিটা শেষ হোক এবং তরুণদের জন্য, সামনে যারা প্রজন্ম আছে তাদের জন্য ভালো একটা পৃথিবী আসুক। আমরা চাই যাতে হচ্ছে বড় বড় যে দেশ যারা আছে, উন্নত দেশ যারা আছে, তারা যাতে ফসিল ফাইন্যান্সটা অফ করে যাতে তারা রিনিউয়েবলের কথা চিন্তা করে এবং তারা যাতে একটু ক্লাইমেটের কথা চিন্তা করে। আমরা রিসেন্ট দেখলাম যে হচ্ছে আমেরিকার মতো দেশ হচ্ছে প্যারিস এগ্রিমেন্ট থেকে সরে যাচ্ছে। এটা কিন্তু অনেকটাই আমাদের জন্য একটা ব্যাকওয়ার্ড, যে হচ্ছে তারা যদি হচ্ছে ক্লাইমেটকে চেঞ্জকে অস্বীকার করে, তাহলে আমরা কোথায় যাবো আর কি। হ্যাঁ, আমরা চাচ্ছি যাতে যে পলিসি মেকার যারা আছে তাদের টনকটা নড়ুক, যে আমরা ইয়াং পিপল, আমরা চাই যে হ্যাঁ আমাদের ভবিষ্যৎটা সুন্দর থাকুক, আমরা না হই, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের জন্য আমরা একটা সুন্দর পৃথিবী দিয়ে যেতে চাই। উন্নয়নশীল দেশগুলো দেশের উন্নয়নের জন্য যে পরিমাণে কার্বন নিঃসরণ করে, আমরা চাই যে তারা এই ভর্তুকি দিক, এবং এটা আমাদের শুধু প্রত্যাশা বা আশা না, আমরা এটা ইনস্ট্যান্টের একটা প্রতিবাদ চাই। এবং আমরা চাই যে তারা এখন আমাদের যে উন্নত দেশগুলো, তাদের জন্যে আমরা যে পরিমাণে ক্ষতির সম্মুখীন হচ্ছি, তারা তাদের জায়গা থেকে অন্তত আমাদেরকে ভর্তুকি দিক। জলবায়ুর কারণে আমাদের দেশে অনেক কিছুই ঘটতেছে, যেগুলো আমরা ইন্টারনালি অনেক সময় শো করতে পারি না অনেক কারণে। তো আমরা এগুলো সবার সামনে তুলে ধরতে চাইতেছি এই স্ট্রাইকটার মাধ্যমে, যাতে আমাদের দেশের মানুষ আরও সচেতন হয় এবং জলবায়ু সম্পর্কে আমরা সবাই জানতে পারি ভালোভাবে। যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে যে বাংলাদেশের মতো উপকূলীয় দ্বীপরাষ্ট্রগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটির জন্য আমরা বৈশ্বিক দরবারে জাস্টিস দাবি করছি। এবং আমরা বলছি যে জলবায়ু পরিবর্তন রোধে জীবাশ্ম জ্বালানির ব্যবহার আগামীকালও যদি বন্ধ করবে বলে, সেটাও ডিলেড হয়ে যাবে, আগামীকালও দেরি হয়ে যাবে। যে কারণে জীবাশ্ম জ্বালানি আমাদেরকে পরিহার করে আমাদের নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের দিকে উদ্বুদ্ধ করার জন্য আজকের এই স্টেপ।